মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত সুনামধন্য ওলি, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। কে বলে বান্দার দরবার খালি? যদি চোখ থাকে কবরের পাশে গিয়ে বসো, সালাম দাও, মুরাকাবা করো। যেমন রাখা হয়েছে এই পিলতে, যেমন জানাজা করে রাখা হয়েছে, তেমন ওনাকে ইনটেক কবরে পাওয়া যাবে। ঐতিহ্যবাহী পান্দার দরবার শরীফ সিলসিলায়ে উসমানিয়া কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের সমাপন দিবস শেষ দিন। আজকে আমাদের থেকে বিদায় নিবেন ওলিরা, যাদের নজরের সামনে আমরা বসা আছি। অনেকে জানি না, অনেকে বুঝি না, কিন্তু আমাদের মাঝে বহু রকমের রূপধারী লোক প্রবেশ করেছে। কিছু কিছু মসজিদের খতিব পাওয়া যাচ্ছে যারা শিয়া, যারা ইয়াজিদকে মুসলমান বলে। ওই সুন্নিদারি নামদারি আলেম, ওদেরও টুপি, আমাদেরও টুপি, ওদেরও দাড়ি, আমাদেরও দাড়ি, ওদেরও লম্বা জামা, আমাদেরও লম্বা জামা। ওরা নামাজ পড়তে পড়তে কপালে ছাই কালি করে ফেলেছে, কিন্তু আমার রসুলকে কোন প্রকারে শাস্তি দিয়ে বলে রসুল জিন্দা নয়, রসুল হায়াতুন নবী মানতে চায় না, রসুল জানেন মানতে চায় না, রসুল নূরে মুজাসসাম মানতে চায় না। সে সমস্ত ইবলিস শয়তান নামদারি কিছু ইয়াজিদ মার্কা মুসলমান, শিয়া মার্কা মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা দালাল হয়ে বাংলাদেশে ঢুকছে সরল পান মুসলমানদের ঈমান নেওয়ার জন্য। না, তুমি জানো না বাংলাদেশের ওলি আল্লাহ শুয়ে আছে, ওদের চোখ কবরে সীমাবদ্ধ নয়, ওদের চোখ লক্ষ মাইল দূর পর্যন্ত দেখতে পায়। কি মনে করেছ বাংলাদেশে ইহুদি দালালের কোনো ঠাঁই নাই? ইহুদি, খ্রিস্টান, নাসারারাও আমার নবীজির কবর মোবারক সুরঙ্গ করছিলেন রাত্রে। দিনে মাথায় 13 হাত লম্বা পাগড়ি, লম্বা জামা, মুখ ভরা দাড়ি। সেই 6.5 কিলোমিটার দূর থেকে গর্ত করতে করতে নবীর কদম মোবারক মাত্র 2 হাত জায়গা খুঁজলেই রাসূলুল্লাহর কদম মোবারক দেখা যাবে। আর নবীজি সঙ্গে সঙ্গে তৎকালীন বাদশাকে বললেন, বাদশাহ, রসুল কেমন পাওয়ারের রসুল, আজকে কোন দরবার তোমরা এসেছ? এই দরবার গুমাবার দরবার নয়, এই দরবার হলো আল্লাহর সঙ্গে সন্নিকটতা করে করে নাসিরুল্লাহ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসায় যান নাই, কোন টাইটেল পাস করেন নাই, উলা কামেল পাস করেন নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়ে নবীর সুন্নতের ইত্তেবা করতে করতে, নবীর নামে চুমা খাইতে খাইতে, রাসূলের কিয়াম করতে করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে এমন এক ক্লাসে পৌঁছে গেছে খোদ রাসূলুল্লাহ নিজ হাত মোবারক সিনায় বুলিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, সময় আমার কম, আমি শুধু আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য এসেছি। এখানে মাহফিল করার জন্য কেউ আসলে ঠকবে, এখানে মাহফিল নয়।
এখানে আসা হয় পচা কলবটাকে পরিষ্কার করার জন্য, মৃত কলবটাকে জিন্দা বানাবার জন্য, পথ হারা মানুষগুলা পথে আসার জন্য। ঠিক না বেড়ি বলো? মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত সুনামধন্য ওলি, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি। কে বলে বান্দার দরবার খালি? যদি চোখ থাকে কবরের পাশে গিয়ে বসো, সালাম দাও, মুরাকাবা করো। যেমন রাখা হয়েছে এই পিলটা যেমন জানাজা করে রাখা হয়েছে, তেমন ওনাকে ইনটেক কবরে পাওয়া যাবে। মাসুম সাহেব হুজুর বিল্ডিং বানান নাই, মাসুম সাহেব হুজুর রসুলের একটা আজ্ঞা সুন্নত জীবনে বাদ দেন নাই। আমি দেখতাম যেখানে এক জিল কোরআন শরীফ পাইতেন, চলার পথে হাঁটার পথে মসজিদে ঢুকে জিলটারে নিয়ে এভাবে চুমা খেয়ে চোখে লাগিয়ে রেখে দিতেন।